বিশ্বাস করেন ভাই, ওই ছেলের চাইতে বেশি টেনশনে কেউ নাই যে অল্প বয়সে সফল হতে চায়। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পেয়েছেন কিছু ভয়েস ভিডিও। টিকটকে কিন্তু বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং যদি থাকে সেটা হচ্ছে ভয়েস ভিডিও, যেটা কিন্তু টিকটকের সবচেয়ে ট্রেন্ডিং। আপনি যদি ভাবছেন যে নতুন করে টিকটক শুরু করবেন, আপনি ভয়েস ভিডিও দিয়ে শুরু করতে পারেন। তো সেই ভয়েস ভিডিও শুরু করতে হলে এডিট দরকার। তো আজকে আমি আপনাদেরকে সেই ভয়েস ভিডিও এডিটটাই শেখাতে চলেছি। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর যারা পুরাতন ভয়েস ভিডিও পারেন তাদের জন্য রয়েছে একটি বোনাস টিপস। যে বোনাস টিপস আপনার ভয়েস ভিডিওকে আরও ইমপ্রুভ করে দেবে 100% গ্যারান্টি। এই বোনাস টিপসটা ফলো করলে আপনার ভয়েসের কোয়ালিটি অনেক বেড়ে যাবে। তো কথা না বলে, এই ভিডিও হচ্ছে এডিট করার জন্য প্রয়োজন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আমি সমস্ত এডিট আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে শিখাই। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নিন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়া হয়ে গেলে বাকি যে কাজটুকু থাকে সেটুকু চলেন এখন স্ক্রিনে গিয়ে দেখাই দেই। তো প্রথমে আপনারা ক্যাপকাটটি ওপেন করে নেবেন। ক্যাপকাটটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা হচ্ছে ক্যাপকাটে সেভ হয়ে যাবে, মানে প্রজেক্টটা অ্যাড হয়ে যাবে। তো প্রজেক্টটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এটাতে ভয়েস কভার করে নিতে হবে। এখানে যে ভয়েস আছে যেভাবে দিয়েছেন সেম টু সেম সেইভাবে হচ্ছে আপনার ভয়েসটা কভার করে নিতে হবে। আর এখানে হচ্ছে সাউন্ড আপনার দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে আপনি যদি ভয়েস অ্যাড না করতে চান তাহলে মেন ভিডিওর ভয়েসটা আপনি রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটাতে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটাতে একটা ক্লিক করে দিয়ে যখন আপনি স্ক্রল করে এদিক যেতে থাকবেন, এখানে একটা লেখা দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও। তো আপনি এখানে এই এক্সট্রাক্ট অডিও লেখাটাতে একটা ক্লিক করে দিতে পারেন। এটাতে এই লেখাটা ক্লিক করে দিলে আপনার ভয়েসটা উপরে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে আপনি রিডিউস নয়েজ পেয়ে যাবেন। এই রিডিউস নয়েজে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে রিডিউস নয়েজটাকে অন করে দিবেন। রিডিউস নয়েজটাকে অন করে এখানে সাইন করে দিয়ে হচ্ছে এখান থেকে ভলিউমটা আপনি বাড়িয়ে এখান থেকে 1000 করে দিবেন। তাহলে হচ্ছে আপনার যে ভয়েসটা সেটার ব্যাকগ্রাউন্ড নয়েজ তারপরে প্লাস সাউন্ডটা অটোমেটিক ক্লিয়ার এবং ভালো হয়ে যাবে। তো এটার আরও ভালো কিভাবে ভয়েস দিবেন সেটারও কিন্তু আছে আজকের এই ভিডিওতে বোনাস টিপসটা। তো অপেক্ষা করেন, যে কোনো সময় চলে আসতে পারে। তো দেখেন এখন ভিডিওতে ফিরে আসি। তো এখন আপনারা যদি দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে। চাকরি না পাওয়া ছেলেটারও একদিন তো দেখতে পাচ্ছেন এভাবে করে হয়ে যাবে। তো চলেন এখন আমি আপনাদেরকে এই ভয়েসটা কভার করে দেখাই। তো ভয়েস কভার করলে আপনার সবচাইতে বেটার হবে আপনার ভয়েস ভিডিওর ক্ষেত্রে। তো যত সেলিব্রিটি আপনি দেখেন সবাই কিন্তু ভয়েস কভার করে। ভয়েস কভার করা ছাড়া কারোর ভিডিওই সেরকম ভাইরাল হয় নাই। ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে আপনার ভয়েস কভার করা। তো ভয়েসটা আপনার কভার করতে হবে। সেজন্যই যে আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারা অডিওতে চলে আসবেন তখন এখানে হচ্ছে এই যে রেকর্ডের একটা অপশন আপনারা পেয়ে যাবেন। মাইকের মতো একটা অপশন দেখেন। তো এই রেকর্ড অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। যখন এই রেকর্ড অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন দেখেন এখানে মাইকের মতো একটা অপশন চলে আসবে। তো এই অপশনটাতে হচ্ছে আপনাদের ক্লিক করে এখানে ভয়েসটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে ভয়েসটা দিয়ে নিচ্ছি। চাকরি না পাওয়া ছেলেটারও একদিন চাকরি হবে, কিন্তু চাকরি না পাওয়ার জন্য যা হারিয়েছে তা কি আর কখনো ফিরে পাবে। তো এইভাবে হচ্ছে আপনি ভয়েসটা কভার করে নেবেন আপনার সর্বোচ্চ এক্সপ্রেশন দিয়ে। তো ভয়েসটা কভার করা হয়ে গেলে এখানে সাইন করে দিবেন। তো সাইন করে দেওয়ার পর হচ্ছে আপনার ভয়েসটা মেন ভয়েসের সাথে মিলিয়ে নেবেন। তো মেন ভয়েসের সাথে মেলানোর জন্য এটা ভিডিও এই ভয়েস ওভারে ক্লিক করে এটাকে একটু কেটে দিই আমি। দেখেন এখন কিন্তু আমার মেন ভয়েসের সাথে মিলে গেছে। তো এটার ক্লিপ যদি আমি অফ করে দিই, অফ করে দিয়ে এটা যদি আমি একটু সাউন্ড বাড়িয়ে দিই আপনাদেরকে বোঝাই। চাকরি না পাওয়া ছেলেটারও একদিন চাকরি হবে। তো দেখতে পাচ্ছেন ভয়েস কিন্তু এখন মিলে গেছে। তো এখন কিন্তু আমার ভয়েস অ্যাড করা শেষ। আর ভিডিওটাতে কিন্তু আমি আগে কালার গ্রেডিং প্লাস ব্যাকগ্রাউন্ডে ব্লার এডিট করে রেখেছিলাম। তো সেটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, কীভাবে এরকম এডিট করবেন সেগুলো দেখে নেবেন। তো এখন দেখাচ্ছি। এখন এই ভয়েসটাকে আরও অ্যাট্রাকটিভ আরও আকর্ষণীয় করার জন্য হচ্ছে আপনার একটা এই ভয়েসের সাথে মিলে এরকম একটা গান আপনাকে নির্বাচন করতে হবে, ব্যাকগ্রাউন্ড সং। তো সেটা নির্বাচন করার জন্য আপনারা আগে একটা ভিডিও হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো ভিডিও থেকে আপনারা ওইটাকে অডিও করবেন। তো সেটা কিভাবে করবেন, আপনারা এই যে অডিও লেখা দেখতে পাচ্ছেন, অডিওতে একটা ক্লিক করে দিবেন। অডিও লেখাটার উপরে ক্লিক করে দিলে আপনারা এই যে এখানে এক্সট্রাক্ট অপশন দেখতে পাচ্ছেন, এই এক্সট্রাক্টে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা ডাউনলোড করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সেই ভিডিওটাতে ক্লিক করে দিয়ে এখানে এক্সট্রাক্ট অ্যাড অডিওতে দিয়ে দেবেন। তাহলেই এই অডিওটা আপনার ওখানে চলে যাবে, মানে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে। তো যদি আপনার ওইখান থেকে না আপনার অডিও থাকে তাহলে এখানে যে সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন এই সাউন্ড অপশনটাতে ক্লিক করে দেবেন। সাউন্ড অপশনটাতে যখন আপনি
ক্লিক করে দিবেন। সাউন্ড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ফাইলের অপশন দেখতে পাচ্ছেন, এই ফাইলের অপশনটাতে চলে যাবেন। ফাইলের অপশনটাতে চলে যাওয়ার পর এখানে আপনার ফোনে যত ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সবগুলো কিন্তু এইখানে শো করবে। তো এখান থেকে হচ্ছে আপনার মিউজিকগুলো অ্যাড করতে হবে। তো এখন দেখেন আমি মিউজিকগুলো অ্যাড করে দেখাচ্ছি। এই মিউজিকটা আমি অ্যাড করব, তার জন্য এখানে প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটাতে একটা ক্লিক করে দিতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করে দিলে আপনার এই মিউজিকটা হচ্ছে আপনার এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এই মিউজিকের যে বিট, যে অংশটা আপনি দিতে চাচ্ছেন আর কি, কথা শেষ হবে যেখান থেকে শুরু, সেই অংশটুকু আপনার এখানে খুঁজে বের করতে হবে। তো সেই অংশটুকু আমি এখন খুঁজে বের করতেছি। তো আমি মেবি সেই অংশটুকু পেয়ে গেছি, একটু শুনে দেখব। না এই যে এইদিকে আর ওইদিকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে বিটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বিটটাই হচ্ছে আমি এখানে অ্যাড করব। তার জন্য এটার একটু সামনের দিকে এখানে এসে স্পিল্ড অপশনে ক্লিক করে আগের অংশটুকুতে একটা ক্লিক করে দিয়ে এখানে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ডিলেট অপশনে ক্লিক করে দিয়ে অডিওটাকে আপনার টান দিয়ে একদম সামনের দিকে নিয়ে আসবেন। অডিওটাকে টান দিয়ে একদম সামনের দিকে নিয়ে আসার পর আপনি দেখেন এখন এই যে দেখেন এখন কিন্তু এটা মিলে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে গানটা, যে সংটা নিয়ে আসলেন সেই সংটা এখন এদিক নিয়ে আসবেন। সংটা এদিক নিয়ে আসার পর যে ফাঁকা অংশটুকু থাকে, যেখানে কথা থাকে না, সেই অংশটুকুতে আপনি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে দিবেন। তার জন্য কি করবেন, এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে দেখেন, তো এই প্লাস চিহ্নটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। প্লাস চিহ্নটা অ্যাড করে দিয়ে এটার হচ্ছে সাউন্ডটা বাড়িয়ে দেবেন, যতটুকু আপনার মনে চায় ততটুকু বাড়িয়ে এখানে সাইন করে দেবেন। সাইন করে দিয়ে আপনার যে ভয়েসটা আছে, ভয়েসের আগে এসে এখানে আরেকটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন, তারপর এখানে সাইন করে দেবেন। এটার মানে হচ্ছে এই যে দুইটা যে বিট আপনি অ্যাড করলেন, এই দুইটা বিটের মাঝখানে যে সাউন্ড সেটা হচ্ছে আপনার হাই থাকবে। পরেরটুকু সাউন্ড কমানোর জন্য আপনারা এখানে পরে গিয়ে আবার আরেকটা প্লাস চিহ্ন এখানে অ্যাড করে নিয়ে আসবেন। আরেকটা প্লাস চিহ্ন অ্যাড করার পর এটার সাউন্ডটা হচ্ছে আপনারা কমিয়ে 20 বা 25-এ রেখে দিবেন, যেটা দিলে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো হয় ততটুকু আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আপনার এই যে আপনার ভয়েসটুকু, এইটুকুনের হচ্ছে সাউন্ড কমে গেল, এটুকুর সাউন্ড কমে গিয়ে এই যে খালি জায়গাটুকু আছে এখানে এসে আপনি আবার একটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন। তো সরি এখানে না, ভুল হয়ে গেছে। তো এই যে মিউজিকটাতে গিয়ে এখানে আবার আরেকটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন। তারপর যে ফাঁকা অংশটুকু এটুকু বাড়ানোর জন্য আবার এখানে পরে আবার আরেকটা প্লাস চিহ্ন আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে এটুকুর সাউন্ড আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে যে ভয়েসের আগে গিয়ে এখানে আবার আরেকটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন। তারপর সাউন্ড কমানোর জন্য হচ্ছে আপনারা আবার এরপরে গিয়ে আরেকটা প্লাস চিহ্ন এখানে অ্যাড করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই সাউন্ডটুকু এখানে আবার সাউন্ড কমে দেন, দেখেন পরের সাউন্ডটুকু কমে গেছে। তো এইভাবে করে আপনারা সম্পূর্ণ করে নেবেন। আমি সম্পূর্ণটা দেখালাম না আপনাদেরকে, তো এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে এই যে লাস্টের সাউন্ড এখানে গিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে একটু করে সাউন্ড বাড়িয়ে দিলাম। তো এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাই আমি, ঠিক আছে, একটু প্লে করে দেখাই। দেখেন, চাকরি না পাওয়া ছেলেটারও একদিন চাকরি হবে, কিন্তু চাকরি যা হারিয়েছে তা কি আর কখনো ফিরে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরও অ্যানিমেশন প্লাস অনেক কিছু আপনাদের এডিট আছে, যেমন এখানে স্লোমো অ্যাড করতে হয়। তো স্লোমো কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে A to Z ভিডিও আছে, আমি আপনাদেরকে ভয়েস এডিটটাই দেখাতে চেয়েছিলাম। আর এখন চলেন আমি আপনাদেরকে মেন এডিটটা দেখাই দিই, যে মেন জিনিসটা কি, যেটার জন্য ভয়েস এত সুন্দর হয়। তো এখন আসি আপনাদেরকে বোনাস টিপসের যে ব্যাপারটা, যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম বোনাস টিপসটা কি। তো দেখেন, যখন আপনারা ক্যাপকাটে ভয়েসটা দেন আর কি, কভারটা করেন, এখানে আপনারা কি করেন, আপনাদের মন মতো একটা ভয়েস দিয়ে, এইভাবে দিলে হবে না, আপনি আপনার নিজেকে জাস্টিফাই করবেন। নিজে চাইলে কিন্তু অনেক রকম ভয়েস দেওয়া যায়, যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। দেখেন এই ভয়েসটা দেখেন, তারপর আরেকটা দেবো, সেটা দেখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। দেখেন, চাকরি না হওয়া ছেলেটারও একদিন চাকরি হবে, কিন্তু চাকরি না থাকার কারণে যা হারিয়েছে তা কি আর কখনো ফিরে পাবে। তো দেখেন, এটা হচ্ছে একরকম। তো আরেকটু এক্সপ্রেশন দিয়েও কিন্তু বলা যায়, যেটা আপনি চাইলেই বলতে পারেন। তো সেটা দেখাচ্ছি। চাকরি না পাওয়া ছেলেটাও একদিন চাকরি পাবে, কিন্তু চাকরি না থাকার কারণে যা হারিয়েছে তা কি আর কখনো ফিরে পাবে। তো দেখতে পারলেন দুইটা ভয়েস কিন্তু আকাশ আর পাতাল। তো এটা আপনারা বিভিন্নভাবে দিতে পারেন, যেটা আপনি নিজেকে জাস্টিফাই করবেন। আপনার নিজের ভিতরে যে প্রতিভা আছে সেটাই কিন্তু বেরিয়ে চলে আসবে। আপনি নিজেই বিভিন্নভাবে চেষ্টা করবেন, যেটা সুন্দর হবে সেইভাবে ভয়েসটা দিবেন। তো এটাই ছিল আজকে হচ্ছে আপনাদের বোনাস টিপস। তো কেমন লাগলো বোনাস টিপসটা সেটা কমেন্ট করে বলে যাবেন। এরকম বোনাস টিপস আপনাদেরকে কেউ এখন পর্যন্ত বলেনি বা শেখায়নি, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো চলেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।